ওই হেরা গুহা, ওরে গারে সূর, জাবালে নূর। আল্লাহর নবী আবু বকর সহ দোনোজন হাঁটতেছেন, অন্ধকার, কোনো আলো নাই। এদিক দিয়ে দুশ্মন ঘরের মধ্যে না পায় রেডি হয়ে গেল, মদিনার পথে লোক পাঠাও, দেখো ওখানে ধরা যায় কিনা। কিছু দূর যাইতে যাইতে মাত্র 2 থেকে 3 কিলোমিটার বাকি, গুহার মধ্যে ঢুকবেন। হঠাৎ করে আল্লাহর নবীর পায়ে একটা পাথরের আঘাত লাইগা রক্ত বের হয়ে গেছে। নবীজি এত অসুস্থ, রক্ত বের হচ্ছে, থামে না। মায়ার নবী এমন অবস্থা, হাঁটতে এখন কষ্ট হয়। আল্লাহর নবীর এই অবস্থা দেখে আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, নবী বেয়াদবি মাফ করবেন, আপনি হাঁটতে পারেন না। আমি বসে গেলাম, আপনি আমার কাঁধের উপরে উঠেন, আমি আপনাকে নিয়ে গুহা পর্যন্ত নেই, সেখানে আশ্রয় নিব। নবী বলেন না। শেষ পর্যন্ত মায়ার নবী এতটা অসুস্থ, পেছনে দুশ্মনের আঘাত, আবু বকরের কাঁধের উপরে উঠলে আবু বকর আমার নবীরে নিয়ে 2-3 কিলোমিটার চলে গেলেন, গুহার সামনে দাঁড়াইলেন। গুহার ভেতরে ঢুকবেন, ওদিকে দুশ্মন আসতেছে। আল্লাহর নবী আল্লাহর উপরে ভরসা করে ঢুকে গেলেন গুহার ভেতরে। গুহার ভেতরে যাওয়ার পর দেখে পুরানো গর্ত, চতুর্পার্শ্বে ছিদ্র আর ছিদ্র। ওদিকে গুহার মুখ এত বড়, দুশ্মন আইসা যদি সামনে দাঁড়াইয়া একটু ভিতরে তাকায়, আমাকে দেখে ফেলবে। আবু বকর ভেতরে, নবীও ভেতরে। নবী এখন আরাম করবেন। আবু বকরের রানের উপরে মদিনার নবী মাথা রাখলেন, আর আবু বকর নবীর বিশ্রামে গেলেন চুপচাপ। আবু বকর নিজের জামার কাপড় ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো আটকাইতেছে, না জানি আবার কোনো সাপ বিচ্ছু আইসা আমাদের আক্রমণ করে। ওদিকে ভয়, গুহার মুখে দুশ্মন আইসা দাঁড়াইলে আমগো দেখে ফেলবে। আল্লাহর কুদরত, হঠাৎ করে দেখে দুশ্মন গুহার মুখে আসিয়া দাঁড়ায় গেছে। এই আসতে আসতে না আসতে মুহূর্তের মধ্যে মাকড়সা জাল বলল। দুশ্মন আসতে না আসতে একটা কবুতর এসে ডিম পাড়া শুরু করল। দুশ্মনেরা নিচে তাকাইলেই দেখে ফেলবে আবু বকরের। হেফাজতের মালিক আমার আল্লাহ। মায়ার নবী তো বিশ্রামে আছে আবু বকরের রানের উপরে। ওরা গুহার মুখে আইসা তাকাইয়া, ভিতরে তাকায় না, ডানে বামে তাকায়, হালকা ভাবে নজর দিয়ে দেখে মাকড়সার জাল, কবুতর এখানে